সিংহ রাশি মানুষদের কাছেতে এক মহা পরিবর্তন আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে। শনির ঢাইয়া নয়, বরঞ্চ রাজযোগের ফল পেতে লক্ষ্য করা যাবে চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশি মানুষদের মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে। অনেক কিছুই স্বপ্ন কিন্তু বাস্তব হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে, যেমন তেমনি কিন্তু আরও উন্নতি বা আয় উন্নতি বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সিংহ রাশি মানুষদের কাছেতে। কিন্তু মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে বেশ কিছু কিন্তু সতর্ক বার্তাও থাকবে সিংহ রাশির মানুষদের কাছেতে। কোন কোন বিষয়তে সেই সতর্ক বার্তা থাকবে? কারণ দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ 11ই মার্চ থেকে রাশির একাদশ ভাবে মার্গী গোচর অবস্থান করছে বা মার্গী গোচর অবস্থান করবে, এবং জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত রাশির দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। আবার নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানের ফলেতে মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সমান ফল কিন্তু পাওয়া সম্ভব হবে না, কারণ তিনটে ভাব কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি। তাই দেবগুরু বৃহস্পতির কাছ থেকে কি ফল পাওয়া সম্ভব, কি এমন পরিবর্তন করতে চলেছে এবং কোন কোন বিষয়তে সতর্ক থাকতে হবে, এই ভিডিওতে আলোচনা থাকবে। দেবগুরু বৃহস্পতির কাছ থেকে মার্চ মাস থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত কি ফল পাওয়া সম্ভব হবে, এবং জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর পর্যন্ত কি ফল পাবে সিংহ রাশির মানুষেরা, এবং নভেম্বর ও ডিসেম্বর মাসেতে সিংহ রাশির মানুষেরা কি বিশেষ ফল পেতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপাতে বা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে, এবং কোন কোন বিষয়তে সতর্ক থাকতে হবে। তাই সিংহ রাশির মানুষদের কাছেতে আমার অনুরোধ থাকলো পুরো ভিডিওটি কিন্তু দেখা উচিত। কোনো ধরনের স্কিপ করলে অনেক কিছুই কিন্তু তথ্য বা গুরুত্বপূর্ণ অনেক কিছু বিষয় কিন্তু হাতছাড়া হতে লক্ষ্য করা যেতে পারে। তাই ভিডিওটি পুরো দেখবার জন্য অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। মার্চ মাসের 11 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে মার্গী গোচর অবস্থানের জন্য রাশির তৃতীয় ভাব, রাশির পঞ্চম ভাব এবং রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে। দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ পর্যন্ত রাশির একাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। যেহেতু রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে এবং রাশির তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত পঞ্চম গোচর দৃষ্টি থাকবে এই সময় পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 2 তারিখ পর্যন্ত। তাই ছোট ভাই বোন অথবা বড় ভাই বোনদের কাছ থেকে সাহায্যের মাধ্যমে নিজের স্বপ্ন বাস্তব হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। সমাজে নাম, যশ, খ্যাতি ইত্যাদি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতেও লক্ষ্য করা সম্ভব হবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে। এইরকম সম্ভাবনাও লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে। এই সময়তে যে সকল সিংহ রাশির মানুষেরা অনলাইন, ডিজিটাল, ফেসবুক, ইউটিউব এইরকম ধরনের কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে, সেলস, মার্কেটিং ইত্যাদি কাজের সাথে যুক্ত আছে, সেই সকল সিংহ রাশির মানুষদের কাছেতে কিন্তু যথেষ্টই উন্নতির সুযোগ এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ দুর্দান্ত উন্নতি কিন্তু বা পরিবর্তন কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে, অথবা আর্থিক দিক থেকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা এই সকল বিষয় থেকেও লক্ষ্য করা সম্ভব হবে। লেখক, লেখিকা, অভিনয় জগৎ, সাংবাদিকতা এই সকল কাজকর্মের সাথে যুক্ত আছে যে সকল সিংহ রাশির মানুষেরা, সেই সকল সিংহ রাশির মানুষদের কাছেতে কিন্তু অনেক কিছু বড় সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সাংবাদিকরাও কিন্তু এই সময়তে ভীষণ কোনো নাম অর্জন করতে পারে, অথবা যে সকল মানুষেরা
যুক্ত আছে যে অনলাইন ডিজিটাল কাজের সাথে, সেই সকল মানুষদের ক্ষেত্রে কিন্তু নাম অর্জনের সুযোগ থাকবে। অথবা এইরকমও লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা যে কি কারণে সেই সকল কাজেতে সফলতা আসছিল না, গভীরভাবে কিন্তু জানবার প্রচেষ্টাও করতে লক্ষ্য করা সম্ভব হবে এবং সেই প্রচেষ্টার মাধ্যমে যাতে স্বপ্ন সার্থক হয়, তার থেকে সফলতা পাওয়া যায়, সেই বিষয়তে কিন্তু চেষ্টা করবে। উত্তরাধিকারী সূত্রেতে সম্পদ প্রাপ্তির মতন সম্ভাবনাও এই সময়তে সিংহ রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। অর্থাৎ যে সকল সিংহ রাশির মানুষেরা উত্তরাধিকারী সূত্রেতে সম্পদ প্রাপ্তির আশা হয়তো একদম ছেড়েই দিয়েছিল, সেই সকল সিংহ রাশির মানুষদের কাছেতে আর কিন্তু হতাশা আসবে না, আশা প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সম্পদ প্রাপ্তির জন্য সুযোগ আসতেও লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে সিংহ রাশির মানুষেরা যথেষ্টই কিন্তু উন্নতি এই সময়তে করতেও লক্ষ্য করা সম্ভব হবে, অর্থাৎ আর্থিক দিক থেকে লাভবান হওয়া সম্ভব হবে। তবে হ্যাঁ, মনের মধ্যে হতাশা এই সময়তেও বিভিন্ন কারণে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সেই বিষয়তে যদি সেই বিষয়টাকে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তাহলে আর্থিক দিক থেকে কিন্তু আরো অনেকটাই লাভবান হওয়া সম্ভব হবে এবং বেশ কিছু উপায় কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো। সেই উপায়গুলোকে অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে। পুরানো আটকে থাকা পাওনা টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা ছেড়েই দেওয়া হয়েছিল, এই সময়তে কিন্তু সেই আটকে থাকা টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা সিংহ রাশি মানুষেরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে। জুন মাসের 2 তারিখ পর্যন্ত কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য বা সুযোগ সুবিধা আশা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব। রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু অমৃত গোচর দৃষ্টি থাকবে জুন মাসের 2 তারিখ পর্যন্ত এবং এই গোচর দৃষ্টি থাকবার ফলেতে শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু যথেষ্টই কিন্তু অনেক কিছু স্বপ্ন বাস্তবতে লক্ষ্য করা যেতে পারে এই সময়ের মধ্যেতে। শিক্ষার্থীরা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার মতন সুযোগ যেমন গ্রহণ করবে, তেমনি শিক্ষার ব্যাপারেতে কোনো পরিবর্তন করবার সম্ভাবনা এই সময়তে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ মার্চ মাসের 11 তারিখ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে তো এইরকম সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে। যে সকল শিক্ষার্থীরা গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত হতে চাইছে অথবা গবেষণামূলক শিক্ষার সাথে অলরেডি যুক্ত আছে, উভয় ক্ষেত্রেই কিন্তু প্রবল উন্নতির সম্ভাবনার যোগ এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিতরা সন্তানের কাছ থেকে কোনো সুখবর পেতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করতে পারবে। অর্থাৎ জুন মাসের 2 তারিখের মধ্যেতে এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যাবে, অথবা সন্তানের কেরিয়ার সম্পর্কিত বিষয়তে কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসের 2 তারিখের মধ্যেতে। যে সকল সিংহ রাশির মানুষেরা বিবাহিত, সেই সকল বিবাহিত সিংহ রাশি মানুষদের ক্ষেত্রেতে ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে চাইছে, যারা চিন্তা ভাবনা করছে যে কোনো সন্তান নেওয়ার জন্য, সেই সকল সিংহ রাশি মানুষদের কাছেতেও সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে। রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত নবম গোচর দৃষ্টি থাকবে জুন মাসের 2 তারিখ পর্যন্ত। রাহু গ্রহ রাশির সপ্তম ভাবে কিন্তু গোচর অবস্থান করছে, তার ফলেতে হঠাৎ করে নিজেদের মধ্যে মতবিরোধ হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করতে পারছে 11ই মার্চের আগে পর্যন্ত সিংহ রাশি মানুষদের মধ্যে এইরকম ঘটনা কিন্তু ঘটতে লক্ষ্য করা যাচ্ছিল, অথবা অযথা মতবিরোধ একটা হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। তার ফলে সম্পর্কের মধ্যে খানিকটা অবনতি বিবাহিত সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল। সেই সমস্যার সমাধান হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা মার্চ মাসের 11 তারিখ থেকে জুন মাসের 2 তারিখের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ মতবিরোধের পরিমাণটা আগের থেকে অনেকটা কম হবে, অথবা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হতে লক্ষ্য করা যাবে যতই সমস্যা হোক না কেন। অথবা বিবাহিত জীবনেতে কিন্তু যেমন শান্তি লক্ষ্য করা সম্ভব, তেমনি সন্তান সুখ বৃদ্ধি পাবে, তেমনি কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য এই সময়তে লক্ষ্য করা যাবে। লাইফ পার্টনারের সাথে কাছে পিঠে কোথাও ভ্রমণ করতে গেলে এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রেম বিবাহের সম্ভাবনাও কিন্তু এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, অথবা প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য কোনো গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। শুধু তাই নয়,
যেহেতু রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে এই সময়তে, তাই প্রেম সম্পর্কের মধ্যেতেও অনেক কিছুই উন্নতি বা স্বপ্ন বাস্তব হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব। এবং পার্টনারের মধ্যে আগের থেকে যে জেদ লক্ষ্য করা যাচ্ছিল, সেই জেদ কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনতে লক্ষ্য করা যাবে বা নিয়ন্ত্রণে আসতে লক্ষ্য করা যাবে। নতুন প্রেম যোগের সম্ভাবনা খুব ভালোভাবে এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। তেমনি প্রেম সম্পর্কের মধ্যে কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে। অনেক কিছু কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব জুন মাসের 2 তারিখের মধ্যে। নতুন কোনো ব্যবসা শুরু করা অথবা পুরানো কোনো ব্যবসাতে আরও বেশি পরিমাণে লগ্নি করে সেই ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু চিন্তাভাবনা বা পদক্ষেপ গ্রহণ করা, অথবা অংশীদারিত্ব ব্যবসাতে যদি আগের থেকে কোনো সমস্যা নিজেদের মধ্যে পার্টনারদের সাথে চলে থাকে, তাহলে সেই সমস্যার নিবারণের জন্য কিন্তু উচিতভাবে নিজের প্রচেষ্টাকে এই সময়তে বৃদ্ধি করলে তাহলে অনেক কিছুই কিন্তু সম্ভব স্বপ্ন পূর্ণ হওয়ার। অর্থাৎ পার্টনারের সাথে কিন্তু আবার দেখবে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ব্যবসাকে বড় করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। এবং পার্টনারশিপের জায়গাতে কোনো আইনি কোনো জটিলতা চললে সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব। এই সময়তে কিন্তু ব্যবসায়ীদের যেমন লাভবান হওয়া সম্ভব হবে, তেমনই কিন্তু ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু আয় উন্নতি বৃদ্ধি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। এবং আয় উন্নতিকে বৃদ্ধি করবার জন্য ব্যবসায়ীরা অনেকটাই প্রচেষ্টাকেও বৃদ্ধি করবে এই সময়তে। পদোন্নতির মতন কোনো সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গাতে অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। তেমনি কিন্তু কর্মপ্রার্থীদের কাছেতেও নতুন কোনো কাজের সুযোগ বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। অথবা কর্মপ্রার্থীরা এই সময়তে আরও বেশি কিন্তু পরিশ্রম করবে যাতে নতুন কোনো ইন্টারভিউতে যাতে যোগ দেওয়া সম্ভব হয়, বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমে সফলতা পাওয়া সম্ভব হয়। এই সকল বিষয়তে কিন্তু অনেক কিছুই প্রচেষ্টা করবে কর্মপ্রার্থীরা। তবে অবশ্যই বলবো খাওয়া দাওয়ার দিকে কিন্তু এই সময়তে খেয়াল রেখে চলা উচিত হবে সিংহ রাশির মানুষদের। অবশ্যই কিন্তু খাওয়া দাওয়ার দিকে খেয়াল রেখে চলা উচিত। পেটের সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে এই সময়তে, তাই সেই দিকেতে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত সিংহ রাশির মানুষদের। আরো অনেক কিছু বড় পরিবর্তন বা উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে, কারণ জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। কিন্তু তার সাথে সাথে বেশ কিছু সতর্ক বার্তাও কিন্তু এইখানে থাকবে। হ্যাঁ, বেশ কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে এই সময়, অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর পর্যন্ত সিংহ রাশির মানুষদের। জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি রাশির চতুর্থ ভাবেতে থাকবে, রাশির ষষ্ঠ ভাবে থাকবে এবং রাশির অষ্টম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে। প্রথমেই বলবো, যেহেতু রাশির পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি রাশির ঠিক দ্বাদশ ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে, সেহেতু অবশ্যই বলা চলে যে খাওয়া দাওয়ার দিকে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তাহলে আগের কোনো রোগ সমস্যার সমাধান হওয়াও সম্ভব হবে। কারণ রাশির ষষ্ঠ এবং অষ্টম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকছে, তাই খাওয়া দাওয়ার দিকে এই সময়তে বেশিভাবে নিয়ন্ত্রণ করা উচিত হবে। এবং স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য চিকিৎসাজনিত ব্যয় খানিকটা হলেও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। লিভার, আপার অ্যাবডোমেন, গ্যাস, অ্যাসিডিটি বা পেটের কোনো সমস্যা মাঝে মধ্যেই কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে, তাই ফেলে না রেখে চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে। শিক্ষার্থীদের কাছে অবশ্যই কিন্তু এই সময়তে আরও ভালো কিন্তু সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার জন্য জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রা করা অথবা বিদেশে শিক্ষা অর্জনের জন্য কোনো সুযোগ সুবিধা আসা বা কোনো সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হবে কিন্তু এই সময়তে। ঋণ সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য অর্থাৎ ঋণ পরিশোধ করবার জন্য এই সময়তে ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও অবশ্যই সিংহ রাশির মানুষেরা এই সময়তে কিন্তু লক্ষ্য করতে পারবে। হ্যাঁ,
এই সময়তে কিন্তু এই ধরনের সমস্যার সমাধানও কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। যে সকল সিংহ রাশির মানুষেরা প্রচেষ্টা করছে নতুনভাবে ঋণ গ্রহণ করবার জন্য, সেই সকল সিংহ রাশির মানুষদের কাছেতেও কিন্তু সেই ধরনের সেই ঋণ গ্রহণের একটা ভালো সুযোগ সুবিধাও লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, সেই ধরনের সুবিধাও লক্ষ্য করা সম্ভব। তবে অফিসে বা কর্মক্ষেত্রের জায়গাতে যাতে অযথা রাজনীতির না শিকার হতে হয়, সেই দিকে সিংহ রাশির মানুষদের অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এই সময়তে। এবং ষড়যন্ত্রের শিকার হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো একদম কিন্তু খেয়াল রেখে চলতে হবে। কোনো জায়গাতে নিজেকে রাজনীতিতে যুক্ত করলে একদমই উচিত হবে না, বা কোনো ষড়যন্ত্র হলে আগের থেকেই কিন্তু সেই বিষয়তে প্রোটেকশন করতে হবে। জমি, বাড়ি অথবা গাড়ি বা বিলাসদ্রব্য ক্রয়ের জন্য ঋণ গ্রহণ করতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। তবে অবশ্যই বলবো জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর পর্যন্ত ব্যয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা বিভিন্ন কারণে লক্ষ্য করা গেলেও সেই ব্যয় অকারণে কিন্তু হবে না। হয় সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য কোনো ব্যয় হতে লক্ষ্য করা যেতে পারে, অথবা দূরযাত্রা বা বিদেশ যাত্রার জন্য কোনো ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যেতে পারে, অথবা চিকিৎসার কারণে নিজের স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য চিকিৎসার কারণে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা আগেই আমি বলেছি ঋণ পরিশোধ করবার জন্যও কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিদেশে সেটেলমেন্ট হওয়ার জন্য অথবা বিদেশ যাত্রার মতো সুখ এবং সুবিধা ভোগ করবার জন্য এই সময়তে সিংহ রাশির মানুষদের মধ্যেতে বলবো যে উদ্যোগ যথেষ্ট কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ যে সকল সিংহ রাশি মানুষেরা এই সকল বিষয়তে আগ্রহী আছে, যে সকল সিংহ রাশির মানুষেরা প্রচেষ্টা করছিল আগের থেকে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রা করবে বলে, অথবা বিদেশে যাত্রার জন্য, সেই সকল সিংহ রাশির মানুষদের কাছে কিন্তু বলবো যে ভালো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে, বা সেই ধরনের স্বপ্ন পূর্ণের মতন দুর্দান্ত সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। গবেষণামূলক শিক্ষার্থীদের কাছে কিন্তু বিদেশ যাত্রার মতন সুযোগ লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ গবেষণামূলক শিক্ষার জন্য বিদেশ যাত্রা লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। তবে মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু এই সময়তে একটু খেয়াল রেখে চলতে হবে। চিকিৎসাজনিত ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে মায়ের স্বাস্থ্যের জন্য, সেই দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে সিংহ রাশির মানুষদের। যে সকল সিংহ রাশির মানুষেরা MNC কোম্পানিতে কাজকর্ম করে থাকে, অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজেতে যুক্ত আছে, সেই সকল সিংহ রাশির মানুষদের ক্ষেত্রেতে বলবো যে সেটা কিন্তু বিদেশেও হতে পারে। হ্যাঁ, সেই সকল সিংহ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে যথেষ্টই কিন্তু পদোন্নতির মতন ঘটনা, আয় উন্নতি বৃদ্ধি পাওয়ার মতন ঘটনা ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। অথবা যে সকল সিংহ রাশির মানুষেরা MNC কোম্পানিতে বা বিদেশি কোনো কোম্পানিতে বা বিদেশে গিয়ে চাকুরি করবার জন্য, অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে চাকুরির জন্য আগের থেকেই প্রচেষ্টা করছে, সেই সকল সিংহ রাশির মানুষদের কাছে কিন্তু এই সময়ের মধ্যে, অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে দুর্দান্ত সুযোগ সুবিধা বা স্বপ্ন পূর্ণ হওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে কিন্তু নতুন চাকুরির সন্ধান পেতেও লক্ষ্য করা সম্ভব, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা আগে দেওয়া হয়েছিল, সেই পরীক্ষার ফলাফল এই সময়তে আসতে লক্ষ্য করা যেতে পারে, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার মতন সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। যেহেতু শনি গ্রহের ওপরে গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসে 31 তারিখ পর্যন্ত, তাই শনির ঢাইয়ার প্রভাব কিন্তু অনেকটাই কম থাকতে লক্ষ্য করা যাবে, বা মানসিক চিন্তা অনেকটাই কিন্তু কম থাকতে এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। অতএব একটা কিন্তু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন হচ্ছে, এবং কিছু সতর্কবার্তা থাকবে। নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে দেবগুরু বৃহস্পতি রাশির প্রথমভাবে গোচর অবস্থান করবে, তার ফলে আরও অনেক কিছু কিন্তু দুর্দান্ত ফল পাওয়ার সম্ভাবনা এই সময়তে সিংহ রাশির মানুষেরা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। তবে এই সময়তে কোনো সতর্কবার্তা থাকবে কি, বা কোনো সতর্কতা অবলম্বন করতে হবে কি? হ্যাঁ, সব বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব বা আলোচনায় আসছি। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমি
অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু স্কিপ না করা উচিত, কারণ অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে। তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, যদি মনে হয় তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করার জন্য তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক প্রিয় দর্শক বন্ধুগণ জানতে পারবে যে সিংহ রাশি মানুষদের মার্চ মাস থেকে ডিসেম্বর মাসেতে কি কি উন্নতি হতে চলেছে বা কোন কোন বিষয়তে সতর্ক থাকতে হবে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলো না এবং শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই বলবো যে আমাদের মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদম ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রতিদিন দেওয়া থাকে। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। ফিরে আসা যাক মূল আলোচনাতে, কারণ নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে অনেক কিছুই বড় পরিবর্তন ঘটাতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে সিংহ রাশির মানুষদের কাছেতে। কারণ নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে রাশির পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে, এবং রাশির পঞ্চম ভাবে, রাশির সপ্তম ভাবে এবং রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু অমৃত গোচর দৃষ্টি থাকবে। রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান অবশ্যই বলবো যে সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু অ্যাংজাইটি অনেকটাই নিয়ন্ত্রণ থাকতে এই সময়তে লক্ষ্য করা সম্ভব, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে মনের চঞ্চলতা যেমন কিন্তু নিয়ন্ত্রিত হতে লক্ষ্য করা সম্ভব, তেমনই কিন্তু মনের মধ্যে ধীর স্থির মনোভাব অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে সিংহ রাশি মানুষদের কাছেতে। রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু অমৃত পঞ্চম গোচর দৃষ্টি থাকবার জন্য শিক্ষার্থীরা শিক্ষা জীবনেতে যথেষ্টই কিন্তু উন্নতি খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। তেমনি যেহেতু নবম এবং পঞ্চম ভাবে গোচর দৃষ্টি থাকবে, তেমনি উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও দুর্দান্ত সুযোগ আসতে চলেছে এই সময়তে ভাগ্য সংক্রান্ত কাজগুলো কিন্তু দেখবে যে যথেষ্ট ভালোভাবে করতে, মানে প্রচেষ্টা করে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে, এবং আগের যদি কোনো পেন্ডিং কাজকর্ম কোনো কারণে আটকে গিয়ে থাকে তাহলে সেই কাজগুলো কিন্তু নির্বিঘ্নে শেষ করবার মতন সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। দূরযাত্রা, বিদেশ যাত্রা, ধার্মিক যাত্রা প্রভৃতি কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। তেমনি সিংহ রাশির মানুষদের তেমনি কিন্তু বলবো যে ধর্মের প্রতি আস্থা বা আকর্ষণ এই সময়তে যথেষ্টই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে। প্রতিযোগিতামূলক শিক্ষাতে অংশগ্রহণ করবার সুযোগ সুবিধা যেমন লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। যে সকল চাকুরি প্রার্থীরা এই সময়তে প্রচেষ্টা করবে নতুন চাকুরি পাওয়ার জন্য, সেই সকল চাকুরি প্রার্থীদের কাছেতেও কিন্তু ভালো কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে, বা সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা অবশ্যই কিন্তু সম্ভব হতে পারে নভেম্বর এবং ডিসেম্বর মাসে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সময় কিন্তু আবার দেখবে ফাইনাল হওয়ার মতন ভালো সুযোগ সুবিধা লক্ষ্য করা যাচ্ছে, এবং সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, অথবা সন্তানের কাছ থেকে কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে, এবং সেই বিষয়তে কিন্তু যথেষ্টই আনন্দের দিন কাটতে চলেছে সিংহ রাশি মানুষদের। প্রেম সম্পর্কের মধ্যেও কিন্তু যথেষ্টই দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব, এবং আগের যে ভুলগুলো নিজের দ্বারা হচ্ছিল, নিজের ইগোর দ্বারা হচ্ছিল, নিজের অ্যাংজাইটির দ্বারা হচ্ছিল, সেই ভুলগুলোকে স্বীকার করে সম্পর্ককে আরও কিভাবে উন্নত করা যায় সেই বিষয়তে কিন্তু নিজের মধ্যে প্রচেষ্টা লক্ষ্য করা যাবে। নতুন প্রেম যোগের সম্ভাবনাও এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। অতএব সিংহ রাশি মানুষদের কাছে কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাস যথেষ্ট দুর্দান্ত হতে চলেছে। সিংহ রাশি মানুষদের কাছে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে অনেক কিছুই কিন্তু পরিবর্তন বা উন্নতি সম্ভব হবে, কিন্তু তার সাথে সাথে বেশ কিছু চিন্তার কারণ থাকতেও লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয় নিয়েও আমি বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে, এবং মার্চ মাস থেকে কিন্তু
শনির ঢাইয়ার প্রভাব দেখবে অনেকটাই কম থাকতে লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাস পর্যন্ত। আমি যে ভালো ভালো ফলের কথা আমি এখানে উল্লেখ করলাম, সেই ফলগুলো নিজের পক্ষে কতটা পাওয়া সম্ভব হবে, নিজের জন্মকুণ্ডলী কি বলছে, মহাদশা বা দশা কতটা সাপোর্ট করছে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থানকে, অবশ্যই কিন্তু সেইটাও বিবেচনা করা উচিত বা দেখে নেওয়া উচিত হবে। নাহলে হঠাৎ করে একটা কমেন্টস করে বসলাম যে আমার কিছুই হচ্ছে না, তাতে আমার কিন্তু কিছু করবার নেই, কারণ দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান কিন্তু যথেষ্টই ভালো বলছে। এবার দেখা গেল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান হয়তো একটা খারাপ অবস্থান, বা মহাদশা বা দশা ততটা সাপোর্ট করছে না, সেই বিষয়ে কিন্তু অবশ্যই প্রতিকার বাঞ্ছনীয়। অবশ্যই এই সময়তে যে বিশেষ উপায়গুলোকে পালন করা উচিত সিংহরাশির মানুষদের, সেগুলি হচ্ছে প্রতিদিন তামার ঘটিতে করে রক্তচন্দন এবং রক্তপুষ্প দ্বারা গঙ্গা জল দিয়ে অবশ্যই বলবো যে সূর্যকে প্রতিদিন অর্ঘ্য প্রদান করা উচিত। প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে অবশ্যই বলবো বিষ্ণু সহস্র নাম পাঠ করা উচিত, তাতে বিশেষ শুভফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।